नानाविध अमृतसार रसायनैस्तैः कृष्ण प्रसाद मिलितनिह भुज्यतयैः हा कुङ्कुमादि ललितादि सखीवृता त्वं जग्नान्मया किमुतरा उपभोजनीया। कलिजुग पावनावतार सर्वावतार शिरोमणि प्रेम पुरुषोत्तम राधा कृष्ण मिलित तनु संकीर्तने पिता श्री श्री गौरांग महाप्रभु अंतरंग प्रिय पार्षद वर्ज गौरी वैष्णव आचार्य राधा कुंड तट निवासी श्री श्री रघुनाथ दास गोस्वामी विरचित श्री श्री विलाप पुष्पांजलि नामक ग्रंथ रत्ने 49 সংখ্যক শ্লোকে ওনার ভজনের অনুভূতি আমাদিগকে আস্বাদন করাচ্ছেন। স্বরূপাবেশে রাধারানীকে সেবা করবেন। हे कुंकुमांगी श्री राधिके आमी की अतिशय যত্নের সহিত ললিতাদি সখীগণ পরিবেষ্টিতা তোমার ঘনিষ্ঠ কর্তৃক প্রদত্ত শ্রী কৃষ্ণ প্রসাদ মিশ্রিত নানা প্রকার অমৃততুল্য সার বিশিষ্ট ভোজ্য দ্রব্যাদি ভোজন করাবো। मंजरी आवेशे दास गोस्वामी राधा रानी की श्री कृष्ण प्रसाद भोजन कराबेन। लीलाते डूबे दिएছেন तुलसी লীলাতে ডুবে ভাবময়ীর সেবা করছেন। এখন কৃষ্ণ ধরামৃত ভোজন করাবেন। এই রূপ রঘুনাথ যেভাবে স্মরণাঙ্গ ভজনে ডুবে ডুবে দিবা রাত্রি অতিবাহিত করছেন, মাতৃস্ব সাধক জগতে যে যতটুকুই পারে এই অনুসরণে ভজন করলে রূপ রঘুনাথের অনুসরণে যদি ভজন করি বা সাধকগণ করেন তাহলে সেই সাধকদের অনুভব ক্রমে ক্রমে এগিয়ে যাবে, সাধককে নিয়ে যাবে সেই চিন্ময় রাজ্যে। সাধকের দেহ আস্তে আস্তে চিন্ময় তত্ত্ব হয়ে যাবে। এই প্রাকৃত দেহ নিয়ে চিন্ময় রাজ্যের চিন্তন করতে করতে সাধকের দেহটাও চিন্ময় হয়ে যায়, প্রাকৃত থাকে না। চৈতন্য চরিতামৃতকার বলছেন
সর্বমহাগুণ হয় বৈষ্ণব শরীরে। কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলই সঞ্চার। শ্রীকৃষ্ণের বা রাধারানীর চিন্তন করিতে করিতে শ্রীকৃষ্ণের গুণাবলী সাধকের বা ভক্তের হৃদয়ে যখন সঞ্চারিত হয়, তো শ্রীকৃষ্ণের গুণাবলী তো সব অপ্রাকৃত। তো সাধক এই চিন্তনের দ্বারা তিনি অপ্রাকৃত হয়ে যান। যদিও দেখতে প্রাকৃত দেহের মতো, মাদৃশ্য জীবের নয়ন গোচরে প্রাকৃত দেহের মতোই, আমাদের মতোই একটা দেহ, কিন্তু না, তাদের দেহ অপ্রাকৃত। গুরু বৈষ্ণব মহাত্মাদের দেহ প্রাকৃত বলে মনে করলেই অপরাধ হয়। আমি যেমন একজন বৈষ্ণব বা গুরুদেব, তেমন এই প্রাকৃত ভাবনা আসলেই অপরাধ। এখানে আমাদের বৈষ্ণব অপরাধ হয়ে যায়, এখানে আমরা ভজনে থেমে যাই। গুরু বৈষ্ণব তারা প্রাকৃত দেহ দেখা গেল, তারা অপ্রাকৃত জগতে বিচরণ করছে। সিদ্ধ জগন্নাথ দাস বাবাকে কয়েকজন গিয়েছে যে দেখি উনি নাকি সিদ্ধ, কিছু দেখাতে পারে না। তো কয়েকজন ভক্ত যখন গেলেন, উনি তো ভক্ত তো কোনো সিদ্ধি দেখাতে চায় না। উনি কি করেছে, একটি লাঠি নিয়ে মাটির মধ্যে কয়েকটা প্রহার করেছে আর দূর দূর করছে। যারা এসেছিলেন তারা ভাবছেন আমাদেরকে দেখে বাবা লেগে গেছে। এই যে প্রাকৃতিক অবস্থা। কিছুক্ষণ পরে গিয়ে বললেন, বাবা আপনি এরকম করলেন কেন, আমাদেরকে দেখে কি রেগে গেলে? বলে আরে না না, বৃন্দাবনে একটি ছাগল তুলসী গাছটাকে নষ্ট করেছিল, তাই তাকে তাড়িয়ে দিল। দেখুন, ওনার দেহটা নবদ্বীপে, কিন্তু ওনার মন বা চিন্ময় দেহে উনি বৃন্দাবনে। নরোত্তম ঠাকুর মহাশয় দুগ্ধ উনুনে জাল দিচ্ছিলেন মানসে গোবিন্দের সেবার জন্য। হঠাৎ শুনলেন রাধা গোবিন্দ কুঞ্জির ভিতরে কি কথোপকথন করছেন। কান পেতে, কুঞ্জের পাশে কান পেতে শুনছে যে রাধা গোবিন্দ কি আলোচনা করছে। ইতিমধ্যে দেখছেন যে দুধ জাল দিচ্ছে, দুধ উথলিয়ে পড়ছে। সামলাতে গিয়ে, দুধ সামলাতে গিয়ে আঙুলে গরম লেগে গেল। ওই যে ধ্যানে তার লাগলো, আর বাইরে সেটা প্রকাশ পেয়ে গেল। গরমটা যে লাগলো, ওনার ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। এখন দেখে কি বাহিরেও আঙুলটা লাল হয়ে গেছে। দেখা যাচ্ছে প্রাকৃত শরীর, কিন্তু না, সাধক চিন্ময় বস্তু, চিন্ময় জগতের চিন্তন করতে করতে অপ্রাকৃত হয়ে যায়। কিছু না কিছু সিদ্ধি তার কাছে আসবেই আসবে। গৌর গোবিন্দের চিন্তন যারা করবেন, তাদের কাছে কিছু না কিছু সিদ্ধি আসবেই। অলৌকিক শক্তির অধিকারী হবেন তারা।
নাম রূপ গুণ লীলা এমনকি সর্ব মনোহরতাই মাধুর্য অনুভব। নামের মধ্যে লীলার মধ্যে সবকিছুতেই ভগবানের মাধুর্য অনুভব, মাধুর্য অনুভব করবেন। আর যতই মাধুর্য অনুভব করবেন ততই সাধককে আরো আরো ভিতর থেকে ভিতরে নিয়ে যাবেন, চিত্তকে এগিয়ে নিয়ে যাবেন। তখন সাধকের ইষ্টের লীলা গুণ রূপ এগুলোই জীবনের সর্বস্ব বলে মনে হবে। ভক্ত জগতে ভগবানের শ্রবণ কীর্তন ছাড়া আর কোন সম্পত্তি আছে বলে নেই। শ্রবণ কীর্তনই ভক্তের একমাত্র সম্পত্তি, একমাত্র জীবিকা। একেবারে বড় বড় যারা ভগবানের নিত্য পার্শ্বদ, যারা ভগবানের সান্নিধ্য লাভ করেছে, তাদেরও জীবিকা হরিনাম সংকীর্তন, হরিকথা, লীলা বর্ণন। দেবশ্রী নারদ সদা সর্বক্ষণ বিনা যন্ত্রে কীর্তন করছেন। সনকাদি ঋষিগণ তারা কালাতীত হয়েও কাল তাদেরকে স্পর্শ করছে না, তারাও চারজন একই সঙ্গে থাকে, সদা সর্বদা হরি গুণাগুণ কীর্তন করে। নবযুগেন্দ্র নয় ভাই তারা যোগী, তারাও সদা সর্বক্ষণ হরিনাম কীর্তনে অতিবাহিত করে। হনুমান এখন পর্যন্ত যেখানে রামায়ণ কথা হয়, রাম নাম কীর্তন হয়, সেখানে হনুমান সবচেয়ে আগের শ্রোতা। যিনি রামলীলাতে প্রত্যক্ষ ছিলেন তিনি রাম কথা শোনার জন্য পাগল। এখনো যেখানে যেখানে রামায়ণ কথা হয়, কোন না কোন স্বরূপে হনুমান রাম কথা শ্রবণ করে। তো দেখুন, যত বড় বড় ভক্ত তাদের শ্রবণের একটি আকাঙ্ক্ষা। তখন ইষ্টের রূপ গুণাদি জীবনের সার সর্বস্ব বলে মনে হয়। লীলাস্বরূপ বিল্লমঙ্গল উনি বলছেন, প্রেমদঞ্চমে কামদঞ্চমে বেদনঞ্চমে বৈভবঞ্চমে জীবনঞ্চমে জীবনঞ্চমে দৈবদঞ্চমে দেব না পরম। তুমি আমার প্রেমদ, তুমি আমার কামদ, তুমি আমার বেদন মানে ভজন বা জ্ঞান, তুমি আমার বৈভব বা সম্পত্তি, তুমি আমার জীবন, তুমি আমার জীবিকা, তুমি আমার দৈবত মানে তুমি আমার পরমাশ্রয়। লীলাসুক বিল্লমঙ্গল এইভাবে যখন ভগবানকে বলছেন, ভগবান যেন প্রত্যক্ষ বলছেন, সাধু সাধু তোমার যে একনিষ্ঠতা, আমি পরম প্রীত হয়েছি, সন্তুষ্টি লাভ করেছি। আমার দর্শন কখনই বিফল হয় না, তাই তুমি আমার কাছে বর চাও। বিল্লমঙ্গল কি বলছে, তুমি আমার কাছে বর চাও। বিল্লমঙ্গল বলছেন, মাধুরী যেন বিবর্ধন্তং বাচনস্তব বৈভবে চাপল্যেন বিবর্ধন্তং চিন্তানস্তব শৈশবে। হে প্রভু, আমার বাক্সমূহ তোমার মাধুর্য বর্ণনায় যেন সমর্থ হয়। দেখুন, আমার যে এই বাক্য তোমার মাধুর্য বর্ণন করতে যেন সমর্থবান হয়, এবং তুমি আমার চিত্তের যে স্রোত, এই চিন্তা স্রোতকে পুষ্টি করো,
যাহাতে চাপল্যের সহিত তোমার কৈশোর মাধুর্যের স্মরণে সক্ষম হন। তোমার অন্য লীলা নয়, দেখুন এখানে তাৎপর্য আছে। এখানে বাল্যকালের মাধুর্য নয়, বা মথুরার লীলা মাধুর্য নয়, দ্বারকা লীলা, কুরুক্ষেত্র লীলা মাধুর্য নয়, বলছে তোমার কৈশোর লীলার মাধুর্যে যেন আমার চিত্ত মন লেগে থাকে। চৈতন্য চরিতামৃতকার বলছেন, শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তো নরবপু ঠিক আছে, কিন্তু নরবপুর মধ্যে আবার ওই মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ নয়, নব কৈশোর নটবের গোপ বিষ্ণু বেদু কর নরলীলার হয় করু। এই হয়েছে নব কৈশোর নটবর। শ্রীকৃষ্ণে কোনদিন যুবক হয়নি, 16 বছর পূর্ণ হয়নি। তাই তোমার চাপল্যের সহিত তোমার যে কৈশোর মাধুর্যের স্মরণে আমার চিত্ত মন যেন সক্ষম হয়, এই আমার বল, অন্য কিছু চাই না। কেননা যতদিন পর্যন্ত মনকে চিন্তনে লাগানো না যায়, ততদিন পর্যন্ত মন অশুদ্ধ থাকে। যেমন দেহ যদি প্রাণহীন হয়ে যায়, দেহটা কতই সুন্দর, কতই মূল্য, কতই না আদর যত্ন করি, কিন্তু দেহ যখন প্রাণহীন হয়ে যায়, দেহটা অপবিত্র হয়ে যায়, তাকে যে স্পর্শ করবে সেও পবিত্র হয়ে যায়, বাড়ি শুদ্ধ পবিত্র হয়ে যায়। তো দেহেতে প্রাণ না থাকলে যেমন দেহ অপবিত্র অশুদ্ধ হয়, তেমনি মনের একটা প্রাণ আছে। বলে মনেরও প্রাণ আছে? বলে হ্যাঁ। তো প্রাণহীন দেহ যেমন অশুদ্ধ, তেমনি প্রাণহীন মন তেমনি অশুদ্ধ। কেমন? এই মনের প্রাণটা কি? ঠাকুর মহাশয় বলছেন, মনের স্মরণ প্রাণ। এই দেখো, মনের প্রাণটা হয়েছে রাধা গোবিন্দের স্মরণ। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগলের নাম, যুগল বিলাস স্মৃতি শান্ত সাধনে ইহার কারণে এই তত্ত্ব সর্বশাস্ত্র সার। তাহলে যে মনের দ্বারা ভগবত চিন্তন হয় না, সেই মন অশুদ্ধ। তো লীলাসুখী বৃন্দাবঙ্গল বলছেন, প্রভু আমার মনকে, আমার মন যেন তোমার সাফল্যের সহিত কৈশোর মাধুর্য বলতে গোপীদের সঙ্গে বিভিন্ন লীলা বিলাসাদি, সেই গোপীজন্য বল্লভের লীলা, এই মাধুর্য স্মরণে যেন সক্ষম হয়, এটাই আমার প্রার্থনা, এটাই আমার একমাত্র আকাঙ্ক্ষা। ভক্তের একমাত্র সম্পদই হয়েছে এই। আচার্যগণের মহাবাণী দুর্লভ সাধকের, এই মহাবাণী দুর্লভ সাধকের অবলম্বন। এই দেহের আবেগ যখন আপনি গৌর গোবিন্দী অপ্রাকৃত জগতের চিন্তন করবেন, তখন আপনার যে একটা দেহ আছে, মনেই থাকবে না।
কোন রাজ্যে চলে যাবে। যত যত ভজনে আমিষ হবে তত তত দেহের আমিষ ধরে চলে যাবে। যত যত ভজনে আমিষ বাড়বে, মানে পূর্ব দিকে যদি আমরা চলি তাহলে পশ্চিম দিকটা দূরে পড়ে যাবে কিনা, স্বাভাবিক। যত যত ভজনে আমিষ হবে তত তত দেহের আমিষ দূরে যাবে। আর দেহের আমিষ ঘুচাইয়া নিবিড় স্বরূপে আবেশে দাঁড় করিয়ে দিবে। তখন আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের বাবা, অমুকের মা, এই সমস্ত আর কিছু থাকবে না। তখন একটাই পরিচয় থাকবে, আমি অমুক দাসী, আমি অমুক মঞ্জরি, আমি রাধারানী কিঙ্করী। একটাই চেতন থাকবে। এই গৌড়ীয় বৈষ্ণব সাধকের ইহাতেই যুগল মাধুর্যের আস্বাদন হইবে। শুধু নিজের স্বরূপে আবেশ হলেই ওই যুগল মাধুর্য আস্বাদন। সেই জাতীয় সাধক, সেই জাতীয় মহাত্মার সান্নিধ্যে আমাদের এই পথে অগ্রসর হইতেই হবে, না হলে যে মাতৃসজীব পথভ্রষ্ট হয়ে যাব। যে পথের জন্য বেরিয়েছি সেই পথই খুঁজে পাবো না, অন্য পথে চলে যাব। আর এই দুর্লভ মানব জনম পেয়ে যারা একবার পথভ্রষ্ট হয়ে গেছি, আবার কত জন্ম পরে যে এই পথ খুঁজে পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কত জন্ম চলে যাবে, যুগ চলে যাবে, আবার কবে এই পথ খুঁজে পাবো। যদিও কলিযুগে জন্ম, তবু আমাদের গর্ব যে আমরা মহাপ্রভুর যুগে জন্ম নিয়েছি। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সাম। যদিও কলিযুগে দোষ শুধু অশেষ দোষে দোষী, কিন্তু কলিযুগে একটা মহৎ গুণ আছে যেটা অন্য কোন যুগে ছিল না। কলিযুগে অল্প সাধনে অধিক ফল। এবং শ্রীমদ ভাগবতী আরেকটা ফলশ্রুতি দিয়েছে, কলিযুগে যারা মনে মনে কোনো মনের দ্বারা যদি কোনো পাপ হয়, মনে মনে যদি কোনো চিন্তা করে, সেই কলিযুগে সাধকের পাপ হয় না। এই বিশেষ ফলশ্রুতি কলিযুগের, এবং অল্পতে অনেক বেশি ফল পায়। বলছি সত্য ত্রেতা দাপরের সাধকরা জীব রাজা পেত না, কলিযুগের জীবটা পাবে। কলিযুগ চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ, এবং তার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর যুগে আমরা আমাদের জন্ম হয়েছে। এমন সুযোগ আবার কোন জন্যে হবে না পাবো ঠিক নেই। কে যাবি ভাই রে ভব সিন্ধু পার, ধন্য কলিযুগের ভাই চৈতন্য অবতার। তো কলিযুগ ধন্য যে যুগে এই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। তবে সব কলিযুগে মহাপ্রভু আসে না, এরপরে আরো 999 কলিযুগে মহাপ্রভু আসবে না। তাই আমরা যদিও কলিযুগে, তবু আমরা জানল এই মহাপ্রভু আমাদেরকে এই ব্রজের নিগুড় ভজন শিক্ষা দিচ্ছেন, এবং আচার্যদের দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়াচ্ছেন।
মহাপ্রভু তো প্রচার বেশি করতে পারেনি, কেননা উনি তো শেষের যে 12টা বছর একেবারে উন্মত্তির পথ প্রায় প্রেমী বিভোর প্রলাপ করতে। ওই যে সাগরকে দেখে বলছে যমুনা, ওই চটক পর্বতকে দেখে, সাগরের তীরে চটক পর্বতকে দেখে বলছি গোবর্ধন। এই তো ক্ষণে ক্ষণে মূর্ছা, ক্ষণে ক্ষণে যে কিরকম দশা হতো একমাত্র রায় রামানন্দ স্বরূপ দামোদরী তারা দর্শন করেছে। উনি কি করেছেন? আমাদের গোস্বামীদের কৃপা সঞ্চার করে এই গৌরীয় ভাব তারা প্রচার প্রসার করেছেন। আর এই প্রচার প্রসারে আর কারা? এই রূপ রঘুনাথ। ওনারা গ্রন্থের দ্বারা, নিজের আচরণ দ্বারা, শিষ্যবর্গের দ্বারা এই প্রচার প্রসার করেছেন। এই তাদের অনুসরণে, তাদের মহাবাণীর নাড়াচাড়া, এই যে আমরা 1 মাস পর্যন্ত রঘুনাথ দাস গোস্বামীর ভাবে ডুবে যাওয়া তার মহাবাণীগুলো নাড়াচাড়া, এগুলো করলে কি হবে? সেই মহাবাণীগুলো আমাদের হৃদয়ে ভজনের দিকে, আমাদের হৃদয়কে ভজনের দিকে এগিয়ে দিবে। এগুলো যত নাড়াচাড়া করব, আপনি তৈল বা ঘির যদি কোনো কিছু যতই নাড়াচাড়া করেন, তো আপনার শরীরে হাতে লাগবে কিনা? কিছু না কিছু লাগবে তো। তাই এই আচার্যদের মহাভাবের মহাবাণীগুলো যতই আমরা নাড়াচাড়া করবো, ততই আমাদের চিত্তকে ওই অপ্রাকৃত ভজন জগতে এগিয়ে দেবেন। ওনারা হয়েছেন আমাদের আচার্য তুলসী, মানে রঘুনাথ দাস গোস্বামী মঞ্জুরি আবেশে তুলসী স্বরূপে রাধারানীকে বলছেন, হে কুমকুমাঙ্গী। কুমকুমাঙ্গী বলছেন কেন? রাধারানী কেন? রাধারানীর প্রণাম মন্ত্র তো আছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তাই তো? মানে সোনাকে যখন তপ্ত করা হয়, তো রাধারানীর অঙ্গের বর্ণটা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তো এখানে রঘুনাথ দাস গোস্বামী বলছে কুমকুমাঙ্গী। কুমকুম তো লাল লাগে, হ্যাঁ? তো দাস গোস্বামী রাধারানীকে বলছে কুমকুমাঙ্গী। বলার কারণ আছে, কেননা ওনারা দর্শন করে করে বলছেন। কি দর্শন করলেন? দাস গোস্বামী স্বরূপের আবেশে বলছেন, হে কুমকুমাঙ্গী, সখীপ্রীতা তোমার শ্রীকৃষ্ণের অধরামৃত মিলিত নানা প্রকার অমৃত রসায়ন ভোজন দ্রব্যাদি ভোজন করাবো। সখীগণদের পরিবৃতা হয়ে বসেছেন মাঝখানে রাধারানী, চতুর্দিকে সখীগণ মন্দিরীগণ ভোজন করবে। এদিকে কি হয়েছে? স্বামিনীর অঙ্গকান্তি ঈষৎ চন্দন সংস্পৃষ্ট, চন্দন বিলেপন আর শ্রীকৃষ্ণের অধরামৃত পান ভোজন করবেন আনন্দে উৎফুল্লিতা। প্রায় দেখবেন একটি যে সাধারণ মানুষদেরকে দেখবেন কখনো কখনো একটু লাল লাল, একটু পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে, আবার এটি মানুষকে কিছু দেখবেন একটু কালো কালো দেখা যাচ্ছে। তার মানে শরীরের মধ্যে অমাবস্যা পূর্ণিমা হয়। যাই হোক, তো এখানে
দেখবেন যাদের মন উৎফুল্লিত, মনে প্রসন্ন, সেই মনের প্রসন্নতাটা বদনের মধ্যে প্রকাশ পায় কিনা? তো রাধারানী শ্রীকৃষ্ণের অধরামৃত ভোজন করবে, তাই উনি রাধারানীর মন উৎফুল্লিত, বদন উৎফুল্লিত। এমনিতে তপ্ত কাঞ্চন বর্ণাতে ঠিকই আছে, তার মধ্যে আরো বদনখানা প্রসন্ন, একটু লাল লাল আভা। স্বামীর অঙ্গকান্তি ঈশ্বর চন্দন সংস্পৃষ্ট নব কাশ্মীরের মতো। এখানে কুমকুম, সেই জন্য মানে একটু লাল লাল আভা দেখা যাচ্ছে, সেই জন্য দর্শন করছে তো তুলসী, তাই বলছে কুমকুমাঙ্গী, এই সম্বোধন করছে। প্রতিটি ভোজনীয় দ্রব্যের মধ্যে অধরামৃতের আস্বাদন পাচ্ছে, শ্রীকৃষ্ণের অধরামৃতের আস্বাদন পাচ্ছে। আর প্রতিটি ভোজ্য দ্রব্যের মধ্যে শ্রীকৃষ্ণের অধরামৃত সংক্রামিত হয়েছে। সাক্ষাৎ যেন অধরেরই আস্বাদন পাইতেছে, কেন আনন্দ পাবে না? রাধারানী গোবিন্দের সাক্ষাৎ অধরামৃতে যে আস্বাদন পান, এখন শ্রীকৃষ্ণের অধরামৃত সংযুক্ত ভোজ্য দ্রব্য সে আস্বাদন পাচ্ছেন। আনন্দের কি আর সীমা? আনন্দের পরাকাষ্ঠা। কত শত কুলকুলীলার স্মৃতি মনে জাগিতেছে, চিত্ত একেবারে লীলারসে ডুবে গেছে। অন্তরের অনুরাগ এই দেহের শান্তিকে, দেহের শোভাকে দীপ্তিমান করে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে। অন্তরে আনন্দ থাকলে, মনে আনন্দ থাকলে শরীরে প্রকাশ পাবে, তার বাক্যে চেহারায় প্রকাশিত হবে। তাও তো অপ্রাকৃত জগতের, এটা তো প্রাকৃত জগতের নয়। তো সাধারণ প্রাকৃতিক জগতে যদি এমন হয়, তাহলে রাধারানীর আনন্দ তার কত কোটি গুণ বেশি, তার কি বর্ণনা করা যায়? আর মাতৃশ্রী বর্ণনা করবই বা কত সেই মহাভাবের কথা। সেই মহাভাব রাজ্যের অন্তরের অবস্থা, আর সেই মহাভাব রাজ্যের অঙ্গের অঙ্গকান্তে মাতৃশ্রী, সেই কি ভাষা আছে যে তার বর্ণনা করব? অন্তরের অনুরাগ দেহকান্তিকে একেবারে দীপ্তিময় করছেন, তাই বলছেন কুমকুমাঙ্গী, এই সম্বোধন করছেন। আস্বাদনের অতিশয্যে স্বামিনী একেবারে চক্ষু যেন মুদ্রিত হয়ে আসিতেছে। শ্রীকৃষ্ণের অধরামৃত ভোজন করতে করতে এতই আনন্দ। দেখবেন যখন ভক্ত আনন্দ রসে ডুবে যায়, তখন একেবারে চোখ দুটি মুদ্রিত করে যেন কোন রাজ্যে পৌঁছে গেছে। যখন বেশি আনন্দিত হয়, আস্বাদন যখন বেশি হয়, হরি কথা বালিরা চোখ মুদ্রিত করে, যখনই যখনই বেশি আনন্দ হবে, হরিনামে কীর্তনে গুণ রূপ লীলাতে যখনই বেশি আনন্দ হবে, দেখবেন ভক্তের চোখ দুটি আপনি আপনি মুদ্রিত হয়ে কি অনিম্ন বছরের আনন্দ আস্বাদন করছেন। রাধারানী কৃষ্ণ অধরামৃত ভোজন করতে করতে এমন আনন্দের আস্বাদনে ডুবে গেছে, চক্ষু দুটি মুদ্রিত হয়ে গেছে। কৃষ্ণ প্রেম মাদিনীকে খাওয়াচ্ছে বা খাওয়াবেন সাধারণ কথা নয়। রাধারানীর এই ভাব দর্শন করে তুলসী আনন্দে একেবারে ডগমগ। মনে হচ্ছে
ঠিক তার স্বামীর মন মতো সেবা করতে পেরেছে। কৃষ্ণ প্রেম উন্মাদিনীকে ভোজন করাচ্ছেন। দুইজনের মনে অপ্রাকৃত জগতে বিচরণ করছেন, যেমন তুলসী আর রাধারানী তো আসলেই অপ্রাকৃত, ওনার তো প্রাকৃত কোনো চিন্তা ভাবনা নেই। তুলসী সেই আনন্দ রসে ডুবে গেছেন। কিঙ্করী অনুরূপ ভাবে আস্বাদন দিতেছেন। রাধারানী যেরকম ভাবে বিভোর হয়ে গেছে, আস্বাদনে বিভোর হয়ে গেছে, কিঙ্করী আবার রাধারানীর সেই আস্বাদনকে আরো পরিপুষ্ট করছেন। কিরকম মরম জেনে সেবা, সেবায় সেবায় সেবা অনেকেই করা হয়। যেমন এখন আপনি পরমান্ন মিষ্টান্ন এগুলো আস্বাদন করছে, এমন সময় যদি কেউ তিক্ত জিনিস দিল, তাহলে কি সেটা আস্বাদন ঠিক হবে? সেটা যেটা আস্বাদন হচ্ছে তারকে যেন আরো মধুরাতি মধুর করতে পারে, এইরকম সেবা করতে হবে। তো রাধারানী যে ভাব রসে ডুবে আছে, সেই ভাব রসকে অনুভব করে কিঙ্করী তুলসী আরো ভাবে আস্বাদন দিচ্ছেন। ললিতাদি সখীগণ পরিহাসের ভিতর দিয়ে স্বামীর চিত্তকে শ্যাম রস সিন্ধুতে একেবারে ডুবিয়ে দিচ্ছেন। চতুর্দিকে সখীগণ দর্শন করছেন, স্বামী কৃষ্ণধরা অমৃত আস্বাদন করছেন, আরেকজন আরেকজনকে পরিহাস করছেন। এই ভাবের বিষয় নাগরেরও সার্থকতা হইতেছে। ললিতাদি সখীগণ যেরকম পরিহাসের ভিতর দিয়ে স্বামীর চিত্তকে কৃষ্ণ রসে ডুবিয়ে দিতেছে, এই রসে শ্যাম সুন্দরের সার্থকতা হচ্ছে। এমনটি কি আর পাওয়া যাবে, পাওয়া সম্ভব? রাধারানী যে কি, তাহা প্রকাশের কোনো ভাষা নেই। রাধারানী যে কে বা কি ভাষায় প্রকাশ করার মতো না। কত সুন্দর, কত উজ্জ্বল, কতই মধুর, এটা একমাত্র অনুভবের বিষয়। শ্রীকৃষ্ণের প্রাণীর সাফল্য দায়িনী হয়েছে শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণেরও প্রাণীর সাফল্য দায়িনী, সেই জন্যই তো লোভ জেগেছিল। রাধারানীর আনন্দ দেখেই লোভ জেগেছিল। কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছন ত্বা প্রেমী ভোগ। রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায়? রাধারানী যে আমাকে ভালোবাসে, এই প্রেমটা কেমন? এই তো কইছন রাধা প্রেমা, এই রাধারানীর প্রেমটা কেমন? কইছন মধুরিমা, রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায়? আমার রূপ দর্শন করে উনি কি আস্বাদন করেন, আর আমাকে সুখ দিতে গিয়ে সে কোটি কোন সুখ বেশি পায়। এই তো লোভ জেগেছে। লোভ জেগেছে শ্যামসুন্দরের, মানে সেই লোভনীয় বস্তু আস্বাদনের নিমিত্তই গোবিন্দ গৌরাঙ্গ হয়ে এসে সেই রসে এখন গোবিন্দ নিজেই ভাসছিলেন এবং বিশ্বকে ভাসিয়েছিলেন, আমাদের জন্য রেখে দিয়েছে। রাধারানীর সেই মাধুর্য আস্বাদন করতে
লোভিত হয়ে গোবিন্দ গৌরাঙ্গ হয়ে আর সেই শ্রীক্ষেত্রে ছোট্ট প্রকোষ্ঠে গম্ভীরাতে সেই লীলারস নিজে আস্বাদন করে আপামর জগৎবাসীকে আস্বাদন করাচ্ছেন। এরপরে কলিযুগ পর্যন্ত যত জীব জন্ম নেবে তারা সবাই এই প্রেম সুযোগ কিঞ্চিৎ আস্বাদন করবে। মহাপ্রভু এই রেখে গেছেন, বিশ্বকে ভাসাইলেন সেই রসে। তিনি নিজে কাঁদছেন, যিনি স্বয়ং ভগবান তিনি আবার কাঁদবেন কেন? যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যার কোনো শোক নেই, তাপ নেই, অভাব নেই, কান্না আসে কোথা থেকে? যেখানে অভাব, যেখানে শোক, যেখানে তাপ, কিন্তু তার তো এগুলো নেই, সে কাঁদবে কেন? দেখুন, রামচন্দ্র লীলায়, অযোধ্যা লীলায় উনি বনবাসে গেছেন, সমস্ত অযোধ্যাবাসী কেঁদেছেন, কিন্তু রামচন্দ্র কি কেঁদেছেন? ওনার কাঁদার অভ্যাস নাই, কাঁদানো অভ্যাস। ওনার কাঁদার অভ্যাস নেই, সবাইকে কাঁদানোর অভ্যাস। তো ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, সমস্ত অযোধ্যাবাসী কেঁদেছিলেন। ভগবান কি কেঁদেছিলেন? রামচন্দ্র কি কেঁদেছিলেন? বা এই বৃন্দাবন লীলাতেও যখন উনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, দ্বারকায় গেলেন, বৃন্দাবনবাসী ব্রজবাসীরা কেঁদে কেঁদে আকুল, কিন্তু উনি কি কেঁদেছিলেন? ওনার কাঁদানো স্বভাব, কাঁদতে জানেন। তাই এবার এমন কাঁদাই না কেঁদেছে, একেবারে এই পর্যন্ত যত কাঁদিয়েছে তা একেবারে সুদে আসলে এই কলিযুগে পূর্ণ হয়েছে। তাও আমাদের রসিক ভক্তগণ মাঝে মাঝে মহাপ্রভুকে বলে, প্রভু তুমি যে ঋণের বোঝা মাথায় নিয়েছ, তুমি একা কাঁদলে ঋণ পরিশোধ হবে না, এই আপামর জগৎকে কাঁদাও। মানে ঋণ যদি একা পরিশোধ করতে না পারে, তাহলে সবাই যদি একটু একটু করে ঋণের ভার নেয়, তাহলে শীঘ্র পরিশোধ হয়ে যায় কিনা? তাই বলছে তুমি একা কাঁদলে হবে না, জগৎবাসীকে কাঁদাও। তুমি একা নাম নিলে হবে না, জগৎকে নাম নাও। তাই জগৎ নাম করতে করতে, জগৎকে নাম করাতে করাতে, জগৎকে কাঁদাতে কাঁদাতে তবে তোমার ঋণের পরিশোধ হতে পারে, না হলে হওয়ার সম্ভাবনা নেই। তাই এমনই কাঁদা কাঁদলেন আর নিজে স্বয়ং রসে ভাসিলেন, বিশ্বকে ভাসালেন। আজ সেই মহাপ্রভুর প্রেমের বন্যায় এই যে আপনারা এসেছেন, কেন এসেছেন, কিসে এসেছেন? এই মহাপ্রভুর প্রেমের বন্যায় আপনাদেরকে নিয়ে এসেছে। মহাপ্রভুর প্রেমের বন্যায় আপনাদেরকে নিয়ে এসেছে। এই বন্যা যে আরো কতকাল চলবে কে জানে। জগৎকে ভাসিয়ে দিয়েছেন। আজ সারা বিশ্ব প্লাবিত, বিশ্বের যেখানে সেখানে হরিনামে মাতোয়ারাজি। আগে কি ছিল এরকম নামে প্রেমে মাতোয়ারা? অন্যান্য যুগে নাম আর প্রেম ছিল আলাদা, কিন্তু মহাপ্রভুর মহাবদানে নামে প্রেমে মালা গাঁথি পড়াইল সংসারে। আগে ছিল নাম সাধন, প্রেম সাধ্য। সাধনা করে যা পাওয়া যায় তা হয়েছে সাধ্য। তো নাম ছিল সাধন, প্রেম ছিল সাধ্য, কিন্তু মহাপ্রভুর মহাবদান সাধ্য আর সাধন একত্রিত করে দিলে নাম করলে প্রেম পাবে। কেন এতদিন তো এরকম ছিল না, অন্য কোন যুগে তো এরকম ছিল না। মহাপ্রভুর মহাবদানে এই নাম প্রেম একত্রিত করে
কিভাবে? এটা তো অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করলো কি করে? বলে অসম্ভবকে সম্ভব করাই হয়েছে মহাপ্রভুর মহাদান। দেখবেন কেউ যদি কোনো কিছু খায় আর কথা বলে, তো কথার সাথে যে বস্তু খেয়েছে তার গন্ধ বেরিয়ে আসে কিনা? বেরিয়ে আসে কিনা? তো মহাপ্রভুর হৃদয় ভরা রাধারানীর প্রেম আর মুখে উদ্গীর্ণ হচ্ছে মধুমাখা হরিনাম। তাই নামের সাথে প্রেম মিশ্রিত হয়ে জগৎবাসীর গলায় নামের প্রেমের মালা পরিয়ে দিলেন। তাই নামের সাথে সাথে আমাদের এই অপ্রাকৃত হরিনামের সঙ্গে সঙ্গে অপ্রাকৃত চিন্ময় জগতের এই যে চিন্তন গোস্বামী পাদগণ আচার্যগণ আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন, ভজন করে আমাদের জন্য রেখে গেছেন ভজনের অনুভূতি। তো নামের সহিত আমাদের চিন্ময় ধামের চিন্তনে এগোতে হবে। এই বিষয়ে আর আবার যা সদরের আকাঙ্ক্ষা, আগামী দিনের আমাদের শ্রবণের আকাঙ্ক্ষা